আচ্ছা, আমরা এখান থেকে মদ্যক নির্ণয় করা শিখবো। তো মদ্যকটাকে কিভাবে নির্ণয় করা যায় সেটা নির্ভর করেছে দুইটা উপায়ের উপর। মদ্যকটা সাধারণত দুইটা উপায়ের উপর নির্ভর করে। একটা আছে আমাদের ডাটাটা কি উপায়ে দেওয়া আছে, সেটা কি শ্রেণীবদ্ধ উপায়ে দেওয়া আছে নাকি অশ্রেণীবদ্ধ উপায়ে দেওয়া আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। এখন শ্রেণীবদ্ধ উপায়টা কি আর অশ্রেণীবদ্ধ উপায়টা কি? তো আমাদের এইখানে যে প্রশ্নটা আছে, এখানে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা, এখানে যে ডাটাটা দেওয়া আছে এই ডাটাটা হচ্ছে আমাদের শ্রেণীবদ্ধ উপায়ে দেওয়া আছে। আবার নিচে যদি আমরা পরবর্তী উদাহরণটা যদি দেখি, এখানে একটা ডাটা দেওয়া আছে যেরকম এলোমেলো ভাবে সাজানো আছে 5, 7, 10, 8, 9, 13 এরকম এলোমেলো সাজানো আছে। তাহলে এই এলোমেলো সাজানো যে তথ্যটা বা উপাত্তটা দেওয়া আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে অশ্রেণীবদ্ধ উপাত্ত। এখন অশ্রেণীবদ্ধ উপাত্তটা এটাকে আবার দুইটা ভাবে বের করা যায়। এখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমাদের যে উপাত্তটা আছে সেই নাম্বারটা, এখানে টোটাল নাম্বারটা কি জোর না বিজোড়। যদি জোর হয় তার জন্য আমাদের সূত্র, মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ যেটা ওইটার মান। আর যদি আমাদের এখান থেকে জোর হয় তখন আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 তম প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেটা মান আসবে ওইটা এর গড় মানটা হচ্ছে আমাদের এখানে মধ্যকটা আসবে। তো আমরা দেখি আমাদের যে প্রশ্নটা ছিল, এখানে আমাদের প্রথম যে ডাটাটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটা শ্রেণীবদ্ধ ডাটা, আর আমাদের দ্বিতীয় এই ডাটা থেকে আমাদেরকে খ নম্বর প্রশ্নটা অ্যান্সার করতে বলছে। এই প্রশ্নটা আসলে ময়মনসিংহ বোর্ড 2025 সালে। আবার ক নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আমাদের অশ্রেণীবদ্ধ ডাটা। তো উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজিয়ে পাই। আমরা ক্রমানুসারে এটাকে সাজাই নিই। প্রথম কত আছে, এখান থেকে সবচেয়ে ছোট কত আছে 6, তারপরে সবচেয়ে ছোট কত আছে 7, তারপরে কত আছে 9, তারপরে আছে 10, 10-এর পরে আছে হচ্ছে 11, তারপরে কত আছে 12, তারপরে কত আছে 13, তারপরে কত আছে 14। তাহলে আমরা এখানে ক্রমানুসারে সাজিয়ে নিছি। এখন আমাদেরকে দেখতে হবে টোটাল উপাত্ত কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আমাদের টোটাল উপাত্ত হচ্ছে 8টা। তাহলে এখানে আমরা লিখতে পারি n এর মান হচ্ছে 8। সুতরাং এখানে n হচ্ছে 8, যা হচ্ছে একটা হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে তখন আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা ছিল n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 তম পদ প্লাস 1 তম পদ এদের যোগফলের যে গড় মানটা ডিভাইড বাই 2 দ্বারা আমরা ভাগ করবো। ভাগ করে আমাদের যে গড় মানটা আসবে সেটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এখানে আমাদের n হচ্ছে কত 8 পাইছি, ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 8 বাই হচ্ছে 2 যোগ হচ্ছে 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখান থেকে এটা আসবে হচ্ছে 4 যোগ, আর এখানে পাবো হচ্ছে আমরা 5 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আমাদের 4তম পদ কত ছিল, 1, 2, 3, 4। তাই 4তম পদ ছিল হচ্ছে 10। তাই 4তম পদ আমরা লিখবো হচ্ছে 10 যোগ, আর এখানে আমাদের 5তম পদ ছিল হচ্ছে 11। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। তো এখানে আমাদের মান আসবে হচ্ছে 10 আর 11 যোগ করলে আমাদের মান আসবে হচ্ছে 21 ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা ভাগ করি তো আমাদের ভাগফল আসবে হচ্ছে 10.5। তো এটাই ছিল আমাদের এখানে মধ্যক। আমাদের পরবর্তী অঙ্কটা ছিল যেখানে আমাদের বলছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো প্রদত্ত যে সারণীটা দেওয়া আছে, এখানে একটা সারণী দেওয়া আছে, আর এই সারণীটা হচ্ছে আমাদের একটা শ্রেণীবদ্ধ একটা ডাটা। তো শ্রেণীবদ্ধ ডাটার জন্য আমাদের যে সূত্রটা ছিল, আমাদের সূত্র ছিল হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fl। এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করে এখানে করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা কি ছিল। তার জন্য আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা ছিল fm। তাহলে l দ্বারা কি বোঝায়, l দ্বারা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, শ্রেণীব্যক্তির নিম্নসীমা হবে। n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচটা হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি।
তো এখান থেকে আমরা দেখবো যে আমাদের এই মধ্যক নির্ণয়ের জন্য কি কি সারণীর জন্য কি কি তথ্য লাগবে। আমি আবার অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা এই মধ্যকের জন্য কি কি সারণী লাগবে, সারণীর জন্য কি কি তথ্য লাগবে সেটা অনেকে জানে না। তো এখান থেকে আমরা এই সূত্র থেকে আমরা দেখবো যে আমাদের কি কি তথ্য লাগতেছে সহজে মনে রাখার জন্য। তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তাহলে এই নিম্ন সীমাটা থাকবে হচ্ছে শ্রেণী ব্যক্তির মধ্যে। আমাদের শ্রেণী ব্যক্তির একটা ঘর লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের এখানে আছে গণসংখ্যা, তার মানে আমাদের এখানে গণসংখ্যার জন্য আর একটা সারণী লাগবে, ঘর লাগবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের এখানে আছে এফসি। এফসি মানে কি? মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। তার মানে আমাদের এখানে লাগতেছে আরেকটা ক্রমজয়িত গণসংখ্যা বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে হচ্ছে এফএম। এফএম হচ্ছে তো মধ্যক শ্রেণী গণসংখ্যা, গণসংখ্যার ভিতরে আমরা এটা পাবো। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সারণীতে এই 3টা মান লাগবে, এই 3টার জন্য 3টা সারণী আমাদেরকে লাগবে, 3টা ঘর আমাদেরকে করতে হবে। আমরা আমাদের এই তথ্যগুলো এখানে উঠায় নিলাম। এখন আমাদেরকে এখান থেকে ক্রমজয়িত গণসংখ্যা বের করতে হবে। তো এখান থেকে আমরা ক্রমজয়িত গণসংখ্যাটা কিভাবে বের করবো? প্রথম আমাদের যে গণসংখ্যাটা আছে সেখানে আমরা এই 6টা 6 এর মধ্যে রাখবো। পরবর্তী এখানে আর এ যে সংখ্যাটা আছে এটা আমরা যোগ করে যোগফলটা এখানে লিখবো। 6 আর 12 যদি যোগ করি আমাদের যোগফলটা আসবে 6 আর 12 যোগ করলে হচ্ছে 18 আসে। এবার এই 18 আর এই 20 আমরা যোগ করবো। যোগ করলে 18 আর 20 যদি আমরা যোগ করি আমাদের মান আসবে হচ্ছে 38। 38 আর এই 10 যদি আমরা যোগ করি মান আসবে হচ্ছে 48। 48 আর 2 যোগ করে আমাদের এখানে গণসংখ্যা হবে হচ্ছে 50। এখন আমরা আমাদের মধ্যক নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। মধ্যক সমান L প্লাস n/2, n ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে FC ইন্টু হচ্ছে H ডিভাইডেড বাই FM। তো এখানে L টা কি, FM টাকে সেই মানগুলো আমরা একটু সাইডে যদি একটু বসাই নিই। L হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, তাহলে এখানে মধ্যক কোনটা সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে n কত ছিল? গণসংখ্যা ছিল আমাদের হচ্ছে 50, গণসংখ্যা ছিল 50। তাহলে 50 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যমান আসবে হচ্ছে কত? 25। তাহলে 25তম গণসংখ্যা যেখানে আছে বা 25 যেখানে আছে সেখানে হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে আমরা যদি এখানে গণসংখ্যা যদি যোগ করি 6 আর 12 যোগ করলে আমার হচ্ছে 18। 18 তো আমার 25 এর আশেপাশে হচ্ছে না। তাহলে 18 আর 20 যদি আমি যোগ করি তাহলে আমার মান হচ্ছে 28, যেটা হচ্ছে 25টাকে টাচ করে সামনে দিয়ে গেছে। তাহলে এই ঘরটার ভিতরে আমাদের হচ্ছে মধ্যকটা আছে। তো আমাদের এখানে মধ্যক শ্রেণীর Lটা হচ্ছে এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে এটা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা। তো নিম্ন সীমা কত আছে এখানে? 41। তাহলে L হচ্ছে আমাদের 41। তারপর হচ্ছে n হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা কত আছে টোটাল? 50। FC মানে হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী তো আবার এটা। তাহলে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা কত আছে? 18। তাহলে FC হচ্ছে আমাদের এখানে 18। এবার হচ্ছে FM। তাহলে FM টা হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী আছে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাকে FM ধরে। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 20। আর এখানে আমাদের H হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত আছে? প্রত্যেক ঘর থেকে এখানে আমাদের শ্রেণী ব্যবধান আছে 10 করে। তাহলে আমরা আমাদের মানগুলোকে এখানে বসে দিই। L ছিল 41 যোগ 50 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস FC হচ্ছে 18 গুণ H হচ্ছে আমাদের 10 আর FM টা ছিল আমাদের হচ্ছে 20। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো 41 যোগ এই 50 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 25 বিয়োগ হচ্ছে 18 গুণ 10 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 0.5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 41 যোগ এই 25 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 7 গুণ এখানে হচ্ছে 0.5। তো এখন 41 যোগ 7 আর 0.5 যদি আমি গুণ করি তো আমাদের গুণফল আসবে এখানে 3.5, কারণ গুণের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে আমরা পাবো 41 আর 3.5 যদি আমি যোগ করি 41 আর 3 44.5। তো এটাই হচ্ছে আমাদের মধ্যক।